দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ আর তার একই সঙ্গে আজকে বিহারের শেষ দফার ভোট এবং ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট শুরু। তবে তার মাঝখানেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রায় 3.5 বছর বাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আজকে বাড়ি ফিরবেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আজকে বাড়ি ফিরবেন এবং সকাল থেকেই এই যে আর.এন. টেগোর হাসপাতাল দেখতে পাচ্ছেন, এই আর.এন. টেগোর হাসপাতালের সামনে মানুষের ভিড়। কাদের ভিড়? না, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের ভিড়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, দীর্ঘদিনের বিধায়ক। আর সেই বিধায়কের গত 2022 সালের 23শে জুলাই, 21শে জুলাইয়ের ঠিক পরই 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন এবং তারপর ইতিহাস। পার্থ অর্পিতা, কোটি কোটি টাকা, আরও কত কিছু। কিন্তু সবশেষে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হচ্ছে গতকাল। এবং আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এখানে মানুষের ভিড়। এবং বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের যে অনুগামীরা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন আর.এন. টেগোর হাসপাতাল জুড়ে। এবং সর্বত্রই দেখতে পাচ্ছেন, একদিকে যেমন নাকতলার বাসভবনে, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, সেখানেও যেমন অনুগামীরা আজকে ভিড় জমিয়েছেন, ঠিক তেমনভাবেই বেহালা পশ্চিমের বিভিন্ন মানুষ তারা রীতিমতন ব্যানার নিয়ে, গলায় পোস্টার ঝুলিয়ে তারা বলছেন আবার চাই, পার্থ চ্যাটার্জিকে আবার চাই। এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই, এই ব্যানার নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের যে অনুগামীরা বা বেহালা পশ্চিমের নাগরিক বৃন্দের নামে এই ব্যানার, এবং এই ব্যানার ঝুলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তারা এখানে এসেছেন এবং তারা এই আর.এন. টেগোর হাসপাতালে আর ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরই এখান থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায় তিনি যাবেন নাকতলার বাসভবনে। গত 22শে এপ্রিল থেকে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এবং একবার বাইরের দিকটা তো আপনাদের দেখাই, গোটা আর.এন. টেগোর হাসপাতাল জুড়ে এখানে ভিড় রয়েছে অনুগামীদের। দর্শক বন্ধুরা, আপনাদের একটু মতামত চাই এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে পার্থ চট্টোপাধ্যায়ের যারা সঙ্গী ছিলেন, সেই সঙ্গীরা এবং অনুগামীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন সকাল থেকেই। এবং আজকে আর কিছু সময়ের পরেই পার্থ চট্টোপাধ্যায় তিনি এখান থেকে ছাড়া পাবেন। এই হাসপাতাল থেকে তার বেল বন্ডের যে কাগজ, সেই কাগজ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে চলে এসেছে এবং যে ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিসের পরই পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখান থেকে ছাড়া পাবেন। রাস্তার দুধারেই দেখতে পাচ্ছেন মানুষ রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা। এবং বেহালা পশ্চিমে যে পার্থ চট্টোপাধ্যায় যারা দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তারা প্রত্যেকেই আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। বেহালা পশ্চিমে বা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাসভবনে যে মানুষদের আমরা দেখতে পেতাম দিনের পর দিন, তারা প্রত্যেকেই আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই একটা দাবি করছেন যে বেহালা পশ্চিমে আবারও যেন পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী হন এবং পার্থ চট্টোপাধ্যায় যেন বেহালা পশ্চিম থেকে আবারও তিনি জয়লাভ করেন, এমনটাই দাবি করছেন। এবং কাজের মানুষ হিসেবে বেহালা পশ্চিমে যে কাজ হয়েছে সেই কাজের জন্য পার্থ চট্টোপাধ্যায়কেই তারা আবারও চাইছেন এবং সেই দাবিতেই প্রত্যেকে এখানে জড়ো হয়েছেন। সেই ছবি আপনাদেরকে আবারও একবার দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 2022 সালের 23শে জুলাই থেকে কারাবন্দী, প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে তিনি আটক হন এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল তার জামিন মুক্তি হয়। যদিও বেশ কিছু কারণে তার গতকাল বেল বন্ড সঠিক সময় এসে না পৌঁছানোয় হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়নি, তবে আজকে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পার্থ চট্টোপাধ্যায়
তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে এবং তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তারা এখানে যেমন এসেছেন, তেমনভাবে বেহালা পশ্চিমের মানুষ তারাও এখানে এসেছেন এবং প্রত্যেকেই চাইছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি আবারও বেহালা পশ্চিমে তিনি যেন প্রার্থী হন এবং সেখান থেকে যেন জেতেন, এই দাবি করা হচ্ছে। আমরা অবশ্যই আপনাদেরকে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত আপডেট আপনাদের জানাতে থাকবো। গত 22শে এপ্রিল থেকে, অর্থাৎ ঠিক 203 দিনের মাথায় গত 22শে এপ্রিল থেকে পার্থ চট্টোপাধ্যায় এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে তিনি মূত্রনালীর সংক্রমণ, হৃদরোগের সমস্যা, কিডনির সমস্যা সহ নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন এবং সেই ছবি অবশ্যই আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে তুলে ধরব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমের বিধায়ক, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই আরএনটেকর হাসপাতাল থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে সত্যনিষ্ঠভাবে, তথ্যনিষ্ঠভাবে তুলে ধরব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।